২০০ বছরের পুরনো দুধের বাজার। এই বাজারটি মূলত ১ ঘন্টার। এই সময়ের মধ্যেই ছোট্ট এই বাজারে ৩ থেকে ৩.৫ মণ দুধ কেনাবেচা হয়। গাভীর দুধ বিক্রি করতে আসেন ২০০ থেকে ৩০০টি গ্রামের দুধ বিক্রেতারা। শতাব্দী প্রাচীন দইয়ের ঐতিহ্যের সঙ্গে খাঁটি দুধের ঘনিষ্ঠ সম্পর্ক। তাই আশপাশের শত শত দই ও মিষ্টি ব্যবসায়ীরা দরদাম করে এই বাজার থেকে নিয়মিত দুধ কিনে নিয়ে যান। আমাদের এখানকার দুধ একদম খাঁটি নিরেট দুধ, গ্রাম থেকে আসা। হ্যাঁ, কোনো ভেজাল নাই। গরুর দুধ সংগ্রহ করে এই বাজারে নিয়ে এসে প্রতিদিন ৩৬৫ দিন আমরা এখানে বিক্রি করি। বাড়ি থেকে আমরা ৩০০ লিটার দুধ তুলি প্রত্যেক দিনে। খুব ভালো দুধ নিয়ে আসে বাজারে আমরা বিক্রি করি। আপনার বাজারটা থাকে ১-১.৫ ঘন্টা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানকার দুধ বিক্রেতারা জানান, গ্রামের ছোট ছোট খামারির কাছ থেকে দুধ সংগ্রহ করে বাজারে আনেন তারা। এলাকার খামারিদের গরুগুলো প্রাকৃতিক ঘাস ও খড় খায়, এজন্য দুধও ভালো হয়। খাঁটি দুধের কারণে এই এলাকার দইয়ের সুনাম পুরো দেশ জুড়ে। এই বাজারের প্রায় সব দুধই ভালো। অনেক সময় দুধের মান মিটার দিয়ে পরীক্ষা করে হয় বিকিকিনি। আমাদের দুধের বাজারটা মোটামুটি ১ ঘন্টার বাজার। এখানে হাজার হাজার লিটার দুধ মোটামুটি আমদানি হয়। গ্রামগঞ্জ থেকে দুধগুলো আসে। প্রতিদিন ৭-৮ কেজি ১০-১২ কেজি করে দুধ হয়। আমি বাড়ির মনে করে ন্যায্য মূল্যে বিক্রি করে দিই। ২০০ বছরের পুরনো ১ ঘন্টার এই দুধের বাজারটি বসে বগুড়ার শেরপুর উপজেলার পৌরসভার শিশু পার্কে। অবশ্য আগে সকাল বাজার ও বারোদুয়ারি এলাকায় দুধ কেনাবেচা হতো, কিন্তু করোনা মহামারীর সময় বাজারটি স্থানান্তরিত করা হয় এখানে। বাজারটি মূলত শেরপুর, ধুনট, তারাস, রায়গঞ্জ, শাহজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার খামারিদের জন্য একটি নির্ভরযোগ্য বিক্রয় কেন্দ্র। ১ ঘন্টার মধ্যেই প্রায় ৩০ থেকে ৩৫,০০০ লিটার দুধ বিক্রি হয়ে যায় এখানে। এখানে দুধ আছে, এই দুধ ভালো দুধ। আমরা এই দুধটা নিয়ে যাই, মিষ্টি বানাই। এখানে মেশিন দ্বারা দুধ চেক দিয়ে আমরা কারখানা নিয়ে যাই। এই জন্য দুধটা ভালো পাওয়ার কারণে আমাদের দইটা ভালো হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিয়াজ কাজমির রহমান জানান, প্রান্তিক পর্যায়ে উপজেলায় প্রায় ৭,৫০০ খামার রয়েছে। প্রতিটি খামারে গড়ে ১০ থেকে ২০টি গাভী পালন করা হয়। প্রাকৃতিক খাবার বেশি পাওয়ায় গাভীগুলোর দুধ হয় অনেক বেশি, যা স্থানীয় বাজারে বিক্রি করেন খামারিরা। প্রতিদিন এখানে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ট্রানজ্যাকশন হয়। এতে খামারিরা একদিকে যেমন উদ্বৃত্ত হচ্ছে, আর এই ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চিকিৎসা সেবা সহ ভ্যাকসিনেশন, টিকা প্রদান কার্যক্রম সহ সকল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং খামারিদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাদেরকে আরও গাভী উৎপাদনে এবং গাভীর থেকে যে অধিক উৎপাদনশীল দুধ হয় এবং দুধের বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি করা যায় সেই ব্যাপারে উদ্বুদ্ধ করে যাচ্ছে। শেরপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, খামারে ক্রস এবং বিদেশি জাতের গাভীর পরিমাণ বেশি, তাই প্রতিটি গাভী অধিক উৎপাদনশীল হওয়ায় গড়ে ১০ থেকে ২০ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। বাজার অনুযায়ী দুধের দাম ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত হয়। এভাবে প্রতিদিন গড়ে ৩০ লাখ টাকার দুধ কেনাবেচা হয় বাজারটিতে। সুরুজ আহমেদ, কালবেলা।